দেখেছো বৌদি, দেখেছো আমার বউর কিরকম সাহস বেড়েছে। মেজদা, তুই তো নিজের বউয়ের মাথাটা খেয়েছিস, এখন আমার বউয়ের মাথাটা খাওয়ার চেষ্টা করছিস। ভুলেও আর এরকম করিস না কিন্তু মেজদা, নাহলে তো তুই আমাকে জানিসই। আর ভবিষ্যতেও তুই যদি এরকম আর কখনো করিস, আমি কিন্তু ভুলে যাবো তুই আমার দাদা হোস। সব থেকে বড় কথা ওই মেয়েটা, ওই বদমাস মেয়েটা মোহর বসু, ও আজকে আমায় শিখিয়েছে। হ্যাঁ, ও আমাকে শিখিয়েছে যে আমার মায়ের সাথে কিভাবে ব্যবহার করা উচিত। কি বলছো তুমি শঙ্কু? হ্যাঁ, ঠিকই বলছে। আজকে জিজ্ঞেস করো তোমার ঠাকুরপোকে, উনি তো ওখানে ছিলেন। মোহর ওর ম্যামের ব্যাপারে খুবই প্রোটেক্টিভ। তুমি ওর ম্যামকে খারাপ কথা বলেছ, ও সহ্য করতে পারেনি। তুমি ওর ম্যামকে অপমান করেছ, খারাপ লেগেছে, ও প্রতিবাদ করেছে। কিন্তু বাবা, ওকে এত বড় অধিকার কে দিয়েছে? তোমার একটা কথা বলে রাখি শঙ্কর, অধিকার সবসময় সবাইকে যে দিতে হবে তা নয়। মাঝে মধ্যে কেউ কেউ অধিকার অর্জনও করে নেয়। তোমার একটা কথা মনে রাখতে হবে, পাবলিক প্লেসে তুমি যদি কাউকে অপমান করো, তাহলে যে কেউ সেই পাবলিক প্লেসেই তোমার অপমান ফিরিয়ে দিতে পারে। আজ যেটা হয়েছে, এই জীবনে কেউ তোমাকে কখনো অপমান করেনি বা কেউ তোমার মুখের উপর কথা বলেনি, তার মানে এটা নয় যে সবাই তোমাকে স্পেয়ার করবে। অন্তত মোহর বসু সেই ধরনের মেয়ে নয় যে তোমার অন্যায় অপমান সে মুখ বুজে সহ্য করবে। প্রতিবাদ করার জায়গা থাকলে সে প্রতিবাদ করবেই। আমিও দেখবো মোহর বসু আমাদের কলেজে কি করে টিকে থাকতে পারে। আর কোনো রাজ্জাক নেই বাবা, আমি সরাসরি বলছি। এতদিন আমি ভাবতাম যে ও অদিতি রায়চৌধুরীর রেফারেন্সে এসছে বলে ও আমার শত্রু, কিন্তু না, আজকের পর থেকে ও আমার সরাসরি শত্রু। তাই বাবা, এখন থেকে বাকি জীবন ওর সাথে আমার যা সম্পর্ক থাকবে সেটা হবে শত্রুতার সম্পর্ক। ওর ক্ষতি করতে আমি দ্বিতীয়বার ভাববো না, বিকজ শি ইজ ডিজার্ভ ইট। শঙ্খ, ইয়েস বাবা, অ্যান্ড আই মিন ইট।